আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওটিতে বর্গমূল নির্ণয়ের শর্টকাট নিয়ে আলোচনা করব। কিভাবে অতি সহজেই তোমরা বর্গমূল শর্টকাটে নির্ণয় করতে পারবে। তা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই তোমরা শিখতে পারবে। তো শর্টকাটে বর্গমূল নির্ণয় করতে গেলে তোমাদেরকে আগে প্রথমে বর্গ সংখ্যাটা জানতে হবে। দেখো আমি এখানে লিখে রেখেছি 1 থেকে 9 পর্যন্ত মূল সংখ্যা, এবং এই সংখ্যাগুলোর যে বর্গ করা লাগে করবে একের বর্গ, আমি বর্গ চিহ্ন দিয়ে এগুলো লিখেছি 1 থেকে 9 পর্যন্ত, এবং তাদের বর্গ সংখ্যাগুলো আমি এখানে লিখেছি। এরপরে তোমরা যে কাজটা করবে, যে এই যে বর্গ সংখ্যাগুলো আমি যে লিখছি তোমরাও এইভাবে বর্গ সংখ্যাগুলো লিখবে। লেখার পরে তোমরা পেয়ার মানে কার সাথে কার মিল আছে সেই মিলটা বের করবে। কিভাবে মিল বের করবে? এই যে একক স্থানের যে সংখ্যা অঙ্কগুলো আছে, একক স্থানের অঙ্কগুলোর উপরে মিল বের করবে। যেমন 1 আছে দুইটা সংখ্যার, কত কত 1 আছে? 1 আর 9, একক স্থানে 1 আর 9 এর 1 আছে। তারপরে 4 আছে দুইটা সংখ্যার, কার কার? 2 আর 8 এর, 2 আর 8 এর, 2 আর 8 এর হলো 1 আছে। তারপর 9 আছে 3 আর 7 এর, 3 আর 7। এরপরে 6 আছে হলো 4 আর 6 এর, 4 আর 6। 5 এর কোনো রেফারেন্স নাম্বার মানে নাই, পেয়ার নাই, অর্থাৎ এর কোনো রেফারেন্স নাম্বার বের করা লাগবে না। শুধু এই কটার সংখ্যা তোমাদের রেফারেন্স নাম্বার বের করা লাগবে, এই কটার রেফারেন্স নাম্বার বের করতে হবে। তো আমরা এখানে একটা মানে নিয়ম লিখে রেখেছি আমি। দেখো, রেফারেন্স নাম্বার যদি যেই সংখ্যার রেফারেন্স নাম্বার বের করব সেটা চাইতে বড় হয়, তাহলে আমাদের অ্যান্সার যেটা লিখবো আমরা সেটা হবে ছোট, আর রেফারেন্স নাম্বারটা যদি সেটা চাইতে ছোট হয় তাহলে যে বর্গমূল পাবো সেটা হবে বড়। তো এই রেফারেন্স নাম্বারটা বের করা লাগবে শুধুমাত্র এই জোড়াগুলোর জন্য, তাছাড়া রেফারেন্স নাম্বারের প্রয়োজন পড়ে না। আর একটা কথা বলে নিই, তোমাদের বলে দিই, সেটা হলো যে এই নিয়মের মাধ্যমে কেবল কিন্তু তোমরা দুই সংখ্যা বিশিষ্ট সংখ্যার যে বর্গগুলো আছে সেগুলো নিয়ে বর্গমূল নির্ণয় করতে পারবে, তিন সংখ্যা নয়। মনে রাখবে যে দুই সংখ্যা বিশিষ্ট যে সংখ্যাগুলো আছে সেগুলো নিয়ে বর্গমূল নির্ণয় করতে পারবে। আচ্ছা, তাহলে দেখো এখানে আমাদের একটা সংখ্যা আছে কত? 784, অর্থাৎ 6084, এটার বর্গমূল নির্ণয় করব আমরা। তো প্রথমে আগে তোমরা দুইটার উপরে এরকম দাগ দিয়ে নিবা। এই দুইটার মধ্যে খুব দেখবা, এই দুটাতে দেখবা যে একক স্থানের মানটা কত? 4। তো এখন 4 কোনটাতে আছে? 2 আর হচ্ছে 8 এ। তো আমরা এখানে তাহলে লিখে নিব 2 আর হলো 8। তাহলে ওই যে তোমাদের বললাম যে এই দুটোর সংখ্যার যোগফল দেখো 10 হবে। আচ্ছা, তারপরে এখানে যে কাজটা করবে তোমরা, এই সংখ্যাটা বর্গমূল নির্ণয় করবে, এই সংখ্যার বর্গমূল নির্ণয় করবে। তো এই সংখ্যা আমরা 60 এর তো কোনো বর্গমূল নেই, এখানে দেখো কোনো সংখ্যায় 60 নেই। তাহলে 60 যদি না থাকে, 60 এর বড় আছে 64, তে বড়তে দেওয়া যাবে না। তোমরা ভাগ অঙ্ক করেছো যেখানে, যে আমরা যখন ভাগ করব তখন ভাজক আর ভাগফল গুণ করে ভাগ, যদি ভাজ্যটা বড় হয়, যে ভাজ্যের চাইতে যাকে ভাগ করতেছি তার চাইতে বড় হয়, তাহলে আমরা ওটা নিতে পারবো না, তার ছোটটা নিব। তাহলে ছোটটা নিতে গেলে আমরা কত নিব? 49। তাহলে 49 এর বর্গমূল কত হচ্ছে? 7। আমরা এখানে লিখবো হচ্ছে 7। তো 7 যদি আমি এই দুটোর সাথে লিংক দিই তাহলে আমার সংখ্যা দুটো কত হবে? হতে পারে 72, নয় 78, হয় 72 নাহলে 78 হবে। এখন 72 হবে না 78 হবে, এখন আমরা সেটা কিভাবে নির্ণয় করব? এই যে 7 আমরা লিখলাম এখানে বর্গমূল, এই 7 এর বড় যে অঙ্কটা আছে, 7 এর বড় হচ্ছে কত? 8। 7 এর বড় কত হচ্ছে? 8। তো 7 আর 8 গুণ করে দেখবো আমরা কত হয়? 56। এই 56 কে বলতেছি আমরা রেফারেন্স নাম্বার। এই 56টা দেখো, এই 56 কি এই 60 এর চাইতে বড়? না, 56 60 এর চাইতে বড় নয়, 56 হলো 60 এর চাইতে ছোট। তাহলে আমরা বলছি রেফারেন্স নাম্বার যদি ছোট সংখ্যা হয় তাহলে আমরা মান পাবো হচ্ছে বড়টা। তাহলে 7 আর 8 মিলে কত হচ্ছে? 78। এই 78 হবে আমাদের
এই সংখ্যার বর্গমূল। আমি মনে হয় তোমাদের এটা বোঝাতে পেরেছি। আচ্ছা, যদি তোমাদের আরো আরেকটু বুঝে দেওয়া যায় হয়তো আরো ভালো বুঝতে পারবে তোমরা। তাহলে আমরা এরপরের নিচেরটা আবার করে দেখি। এই দুটো সংখ্যা নাও। তাহলে এখন এখানে কত আছে? 6। এই 6-এর সংখ্যাটা তোমরা এখানে দেখো, 6 কোনটা কোনটাতে আছে? 6 আছে হচ্ছে 4 আর 6 আছে হলো 4 আর 6। তাহলে আমরা এখানে লিখলাম 4 আর 6। এখন আমার এইটার বর্গমূল খুঁজতে হবে। তো এটার বর্গমূল আমরা 4 থেকে পেলাম 2। এখন কথা হলো যে আমি তোমাদের কিন্তু গতটাতে এটা করার সময় আমি বুঝাইছি যে আমি এই সংখ্যার যখন বর্গমূল নির্ণয় করতে যাব তখন আমি বড়টা না তার ছোটটার যে বর্গমূল সেটা লিখবো। তাহলে আমরা এখানে ছোটটার বর্গমূল লিখেছি। এরপরে তোমাদের যে কাজ সেটা হচ্ছে, তাহলে এখানে দেখো এই সংখ্যা দুটোর যে কোনো একটা মানে তোমার অ্যান্সার হবে। তো এখন তোমাদের যে কাজ সেটা হলো যে এই যে 2 এর সাথে এর চাইতে বড় সংখ্যার অঙ্ক যেটা সেটা গুণ করবে। 3 দুগুণে 6। তাহলে রেফারেন্স নাম্বার কত হচ্ছে? 6। মানে দুইটাই সমান সমান, রেফারেন্স নাম্বার এবং এই নাম্বারটাও সমান। তাহলে আমাদের সংখ্যাটা হবে বড়টা। যদি রেফারেন্স নাম্বার সমান হয় তাহলে আমরা মান নিব কোনটা? বড়টা। তাহলে আমার অ্যান্সার হবে কত? 26। তো দেখো কত সহজে আমরা এই শর্টকাটে বর্গমূল নির্ণয় করতে পারি। তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবে, দেখবা 2-1 বার প্র্যাকটিস করলে তোমরা সহজেই এই বর্গমূল নির্ণয়টা করতে পারবে। তো এবার আসো, এখানে আমরা দুই সংখ্যা নিলাম। এখানে একক ডিজিটটা কত আছে? 1 আছে। তাহলে 1 আছে কোনটাতে? 1 আর 9। তাহলে আমরা এখানে নিচ্ছি হয় 1 অথবা 9। এবার 34 কোন, আমরা যেহেতু 34 এর পরে 36 পাচ্ছি ওটা বড়, তাহলে 25 পাচ্ছি। 25 এর বর্গমূল নিলাম আমরা এখানে 5। তো এই যে 5 এর চাইতে বড় সংখ্যা নিবা এখানে 5 গুণন 6, 5 6 কত হচ্ছে? 30। তো 30 এটার চাইতে কি হচ্ছে? ছোট হচ্ছে। তাহলে রেফারেন্স নাম্বারটা কি হলো? ছোট হলো। রেফারেন্স নাম্বার যদি ছোট হয় তাহলে আমাদের অ্যানসারটা হবে বড় সংখ্যা। তাহলে অ্যানসার হবে বড় সংখ্যা। তাহলে আমরা এখানে পাচ্ছি অ্যানসার 59। তো দেখো কত সহজেই এই বর্গমূল গুলো নির্ণয় করা যায়। তোমরা বাসায় অবশ্যই একটু প্র্যাকটিস করবে, তাহলেই তোমরা এটা ভালোভাবে শিখতে পারবে, মানে করতে পারবে আর কি। শিখে তো আমি দিচ্ছি তোমাদেরকে, মানে নিয়মগুলো তো বলেই দিচ্ছি। তো এবার দেখো এখানে আমরা আসলাম 6। তো 6 কোনটা কোনটা সংখ্যা হবে? 4 আর 6। তাহলে আমরা এখানে 4 অথবা 6 লিখলাম। তো এখন এই যে 21 তাহলে আমি যদি পাবো ওখানে কত? 4। তাহলে আমার অ্যানসার 44 অথবা 46 দুটার যে কোনো একটা আসবে। তো আমি এখানে রেফারেন্স নাম্বার বের করি। 4 গুণন 5, 4 5 20। তাহলে 20 হলো এটার চাইতে ছোট। তাহলে রেফারেন্স নাম্বার যদি ছোট হয় তাহলে আমরা বড় সংখ্যাটা লিখবো। তাহলে আমাদের অ্যানসার হবে কত? 46। অ্যানসার হলো 46। তো এই রেফারেন্স নাম্বারটা খুঁজে বের করাটাই কিন্তু তোমাদের হবে, খুঁজে বের করে মান বসানোটা হবে তোমাদের মূল কাজ। যদি তোমরা এই রেফারেন্স নাম্বার ভুল করো তাহলে তোমাদের অ্যানসারটা ভুল হয়ে যাবে। তো সতর্কতার সহিত রেফারেন্স নাম্বারটা মনে রাখার চেষ্টা করবা। এরপরে সংখ্যাটাতে আসো 4। তাহলে 4 কোনটা কোনটাতে আছে? 2 এতে আছে আর 8 তে আছে। তাহলে আমরা এখানে 2 আর 8 নিলাম। এরপরে 67 64। আচ্ছা 8 মানে 81 তো দিতে পারবো না, আমরা 64 নিলাম। 64 নিলে বর্গমূল কত পাবো? 8। আচ্ছা 8 পেলাম। তাহলে আমার সংখ্যাটা হয় 82 না হলে 88। দুটোর যে কোনো একটা হবে। তো আমরা কি করব? 8 এর চাইতে বড় সংখ্যা দিয়ে এটাকে গুণ করব। 8 এর চাইতে বড় অঙ্ক দিয়ে গুণ করব। 8 নং কত হচ্ছে? 72। সরি, 8 নং 72। তো 72 এটার চাইতে বড়, অর্থাৎ রেফারেন্স নাম্বারটা হচ্ছে বড়। মূল নাম্বার চাইতে রেফারেন্স নাম্বারটা বড়। তাহলে আমার অ্যানসারটা হবে কোনটা? ছোট সংখ্যা। তাহলে ছোট সংখ্যা কত হচ্ছে? 82। তাহলে এটার অ্যানসার হচ্ছে কত? 82। আচ্ছা, আরেকটা আছে দেখো এখানে 12 25। এটার বর্গমূল আমরা নির্ণয় করব। তো একক স্থানে কত আছে? 5।
তো এর সাথে আরেকটা কি লাগবে 5, সুতরাং এটার জন্য রেফারেন্স নাম্বার দরকার নেই। তাহলে এখন এই যে 12 আছে, 12 কোন সংখ্যার কাছাকাছি? আমরা 16 যেতে পারবো না, কারণ কখনো আমরা বড় সংখ্যা নিতে পারবো না, ছোট সংখ্যা নিব। তাহলে 12 এর কাছে হচ্ছে 9, 9 এর বর্গমূল কত আছে 3, তাহলে এই 3 হবে 35 হবে এই সংখ্যার বর্গমূল। তো এটার জন্য তোমাদেরকে রেফারেন্স বের করার প্রয়োজন পড়বে না। তো এইভাবে তোমরা সহজেই বর্গমূল নির্ণয়ের শর্টকাট একটু প্র্যাকটিস করবে, তাহলেই তোমরা ইনশাআল্লাহ পারবে। তো আজকে এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।